দেশে কখনো এসআইআর হোক বা এনআরসি হোক, মানুষের মনে একটাই প্রশ্ন, নাগরিকত্ব কি হারিয়ে যাবে? মানে এটাকে দূর করা কেন যাচ্ছে? আসলে তো নাগরিকত্বের সমস্যা, কারণ নাগরিকত্ব আইন 2003 সালে যেটা তৈরি হয়েছিল সেইটাতে সাধারণ মানুষ যারা, এখানকার সাধারণ মানুষ যারা, ভারতবর্ষ ভূমিপুত্র যারা, তাদের একটা বড় অংশকে বেনাগরিক করার একটা ব্যবস্থা হয়েছে। আর উদ্বাস্তু হয়ে যারা এসেছেন বাইরের থেকে, তাদের তো সবারই যাতে নাগরিকত্ব চলে যায় তার ব্যবস্থা করেছে। এটা 2002 সালের নাগরিকত্ব আইনে হয়েছে। একটা ক্লজ করেছিল 21B, যাতে বলেছিল বিনা পাসপোর্টে ভারতে যারা এসেছে তারা অনুপ্রবেশকারী, তারা ভারতের নাগরিকত্ব পাবে না। কিন্তু জানেন, দেশভাগের জন্য যত হিন্দু এসেছে তারা তো সব ওইভাবে এসেছে। ফলে এটা বিজেপি করেছিল। ওরা বলছে হিন্দু দরদের কথা। 18-20 বছর লড়াইয়ের পরে, মতুয়াদের লড়াইয়ে, উদ্বাস্তুদের লড়াইয়ের ফলে তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে, কিন্তু নাগরিকত্ব দেয়নি। এবং নাগরিকত্বের দরখাস্ত করতে হবে বলছে সিএতে। তার জন্য যে কন্ডিশন জুড়েছে, যে শর্ত জুড়েছে, যে কাগজপত্র চেয়েছে, সেটা মানুষের পক্ষে সম্ভব না। হয়তো 1% 2% মানুষ পেতে পারেন। ফলে এই এসআইআর এর মধ্যে দিয়ে আগে ভোটার তালিকায় নাম বাদ যাবে। ভোটার তালিকায় যারা আমার নাম বাদ যাবে তাদের কাছে এবারে বলবে যে তুমি এদেশের নাগরিক নয়, কী নাগরিকত্বর প্রমাণ আছে দেখাও। এই করে তাদের বেনাগরিক করার একটা চেষ্টা হচ্ছে। বা এখানকার বাউরি বাগদি যারা, মুসলমানদের মধ্যে গরিব মানুষ যারা, তাদেরও দেখা যাবে যে কাগজ দেখাতে পারবে না। কারণ এইটা যখনই হচ্ছে তখন তো কাগজের প্রশ্ন আসছে। কাগজ দেখাতে না পারলে তাকেও বলবে তুমি নাগরিক নও। মানে ওপার বাংলা থেকে এসেছো না, এখানকার স্থানীয় লোক, সে তো কাগজ বলবে। যখনই কাগজ দেখাতে পারবে না তখন বললো তুমি বাইরে থেকে এসেছো। ফলে এইটা, এই 2003 সালের নাগরিকত্ব আইনটাই হচ্ছে দেশের মানুষের পক্ষে সব থেকে বিপজ্জনক। ফলে আজকে এই সব সমস্যা, এসআইআর বলুন বা যা যা আছে, এগুলোর মোকাবেলা করতে গেলে পলিটিক্যাল পার্টিগুলোর করতে হবে নাগরিকত্ব আইনটাকে সংশোধন করতে হবে। এবং মতুয়ারা যেটা দাবি করেছে, আমরা যেটা দাবি করছি, সেটা হলো ভারতবর্ষে যারা স্থায়ীভাবে বসবাস করেন তাদের প্রত্যেককে নাগরিক ঘোষণা করে একটা আইন করো। তারপরে তুমি এসআইআর করো, এনআরসি করো, কারোরই কোনো সমস্যা হবে না। তারপরে সবার যখন ডকুমেন্ট, জাতীয় পরিচয়পত্র পেয়ে গেল, একটা লোক আসবে, সে আবেদন করে নাগরিক হবে। একটা লোক জন্মাবে, সে বার্থ সার্টিফিকেট পাবে। একটা লোক মারা যাবে, সে ডেথ সার্টিফিকেট থাকবে। ফলে এইভাবে ছাড়া এর অন্য কোনো সমাধান নাই। কিন্তু মনে হচ্ছে না কোনো পলিটিক্যাল পার্টি এই সুষ্ঠু সমাধান চায়। তারা উপরে উপরে কিছু কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। মনে করছে যে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ভোটার কার্ড থাকুক, ভোট দিতে পারুক, এর এতটুকুই চাইছে, যে নাগরিকত্বের যে প্রশ্নগুলো সেটা থেকে এড়িয়ে যাচ্ছে তারা। ডেফিনেটলি এই যে বামফ্রন্ট ছিল এখানে, এখন তৃণমূল আছে কত বছর? 14 বছর। 14 বছরে ভোটার কার্ড দেখালে ওরা নাগরিক বলে মানে? আপনি যদি পাসপোর্ট করতে যান ভোটার কার্ড দেখালে হবে? বলবে হবে না। আপনি যদি সরকারি চাকরি পান ভোটার কার্ড দেখালে মানবে? নাগরিক মানবে না। উচ্চশিক্ষার সুযোগ পেলে ভোটার কার্ড দেখালে মানবে না। কাস্ট সার্টিফিকেট করতে গেলে ভোটার কার্ড দেখালেই মানবে না। তাহলে এরা যে বলছে ভোটার কার্ড থাকলেই সে নাগরিক, এখন যেটা বলছে এই এসআইআর হবে, এটা তো ঠিক বলছে না। তারা নিজেরাই ভোটার কার্ড, আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মান্যতা দেয় না। ফলে আসলে নাগরিকত্ব আইনই হচ্ছে একটা সমস্যা। সেই নাগরিকত্ব আইনটাই পাল্টাতে হবে। সেইটাতে কোনো পলিটিক্যাল পার্টি এই পর্যন্ত মাথা দেয়নি। এবারে তবুও যেটা মনে হচ্ছে, অন্তত মতুয়াদের মঞ্চে গিয়ে এখানকার জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ গেছিলো, সিপিএম গেছিলো, সিপিআই গেছিলো, তারা বলেছেন তারা এইটা তাদের পার্টিতে আলোচনা করে এইটা নিয়ে একটা জনমত তৈরি করার চেষ্টা করবে। মতুয়া, উদ্বাস্তু সবাইকে নিয়ে একটা লড়াই করবে। এর পুরোভাগে যদি পলিটিক্যাল পার্টিগুলো, বিরোধী দলের নেতারাও যদি থাকেন, তাহলে আন্দোলনটা গতি পাবে। হয়তো একটা সমস্যার আগামী দিনে একটা সমাধান হতে পারে।